আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 BS4 এবং ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 BS4 এই দুইটা মোটরসাইকেলের কিছু সেন্সর আপনাদেরকে দেখাবো যেগুলো নষ্ট হলেও মিটারে যে চেক ইঞ্জিন লাইট দেওয়া হয়েছে সেটা জ্বলে না। এবং হচ্ছে যে এফজেড ভার্সন 2 তেও একই সমস্যা, যে কিছু সেন্সর আছে এবং এবিএস আছে, ফুয়েল পাম্প আছে, ফুয়েল ইনজেকশন আছে এবং অক্সিজেন সেন্সর আছে। এইগুলোর লাইন খোলা থাকলে মিটারে কিন্তু চেক ইঞ্জিন লাইট জ্বলবে না। এগুলো কিন্তু আপনাকে ম্যানুয়ালি চেক করে বুঝতে হবে। আর এবিএস এর বিষয়টা যেটা বললাম, যে এবিএস এর আলাদা লাইট দেওয়া থাকে, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এবিএস কাজ করতেছে কি না। কিন্তু যদি এবিএস এর কোনো লাইন খোলা থাকে সেক্ষেত্রে ইসিউর সাথে কোনো সম্পর্ক টোটালি থাকে না। সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো এই মোটরসাইকেল থেকে। এবং অক্সিজেন সেন্সরটাও, সেটা যদি লাইন খোলা থাকে তাহলে নরমালি কিন্তু সেটা মিটারে কোনো চেক ইঞ্জিন লাইট শো করে না, কিন্তু করে সেটাকে মিনিমাম 1 কিলোমিটার চলার পরে অথবা ইঞ্জিনটা যখন 90 ডিগ্রি সেলসিয়াসের উপরে গরম হবে তখন হচ্ছে মিটারে চেক ইঞ্জিন লাইটটা জ্বলবে। তো এখন এই এফজেড ভার্সন 3 BS4 ভার্সন 2 BS4 একই সিস্টেম, একই টেকনোলজি। এইটা থেকে আপনাদেরকে সেন্সরগুলি খুলে সরাসরি দেখাবো। মেকানিক ভাইদের ভিডিওটি হেল্পফুল হবে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আপনাদেরকে বাইকটা আবার দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 BS4। কেন বললাম সেটা আপনাদেরকে দেখাই, যে এটাতে কিন্তু কোনো রকম কোনো ক্যাটালিটিক কনভার্টার এখানে নেই। খেয়াল করুন, কোনো রকম কোনো ক্যাটালিটিক কনভার্টার এখানে নেই। হ্যাঁ, অক্সিজেন সেন্সর এই যে এখানে লাগানো আছে। আর ইয়ামাহার যে অক্সিজেন সেন্সরগুলি থাকে সেগুলো কিন্তু সিঙ্গেল তারের থাকে। এই যে দেখুন, সিঙ্গেল একটা তার, এটা হচ্ছে ব্লু কালারের একটা তার থাকবে। খেয়াল করুন, এই যে এখন হচ্ছে একের পর এক আমি মিটারটাকে, মিটারে যে চাবি থাকে, আমি চাবিটাকে একটু অন করব। অন করার পরে মিটারে পাওয়ার আসবে। খেয়াল করুন, পাওয়ার চলে আসছে। এখন আমি একের পর এক একটা একটা সেন্সরের লাইন খুলবো এবং আপনাদেরকে দেখাবো মিটারে শো করে কি না। কারণ হচ্ছে কি, এই মোটরসাইকেলগুলোতে সেন্সর অ্যাকচুয়েটারে যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু মেকানিক ভাইরা কনফিউজড হয়ে যায় যে কোন সেন্সর থেকে আসতেছে। কারণ এইটার যে স্ক্যানার BS4 এর, সেটা কিন্তু বাহিরে আফটার মার্কেট মেকানিক ভাইদের কাছে সবার কাছে নেই। হ্যাঁ, পুরো বাংলাদেশ ব্যাপী এই বাইকটা কিন্তু চলতেছে, সব জায়গায় আছে। সবার কাছে কিন্তু স্ক্যানার নেই, কোম্পানিতে ছাড়া বা বাহিরে কিছু কিছু জায়গায় হয়তো আপনারা স্ক্যানার পাবেন। তো এখন যেটা হচ্ছে যে চাবি অন করা আছে, খেয়াল করুন মিটারে কোনো চেক ইঞ্জিন লাইট নেই। আমি এখন শুধু অক্সিজেন সেন্সরটা যে আছে, এই যে দেখুন অক্সিজেন সেন্সরটা, এই যে এইটার জ্যাকটাকে আমি একটু খুলি, সরাসরি খুলে আপনাদেরকে দেখাই। দেখুন এই যে এটা হচ্ছে অক্সিজেন সেন্সরের জ্যাক, সরাসরি খোলা আছে। মিটারের দিকে দেখাই, খেয়াল করুন কোন রকম চেক ইঞ্জিন লাইট কিন্তু জ্বলতেছে না। আর এটা কিন্তু জ্বলবেও না যতক্ষণ পর্যন্ত ইঞ্জিন 90 ডিগ্রি পর্যন্ত গরম না হবে। অক্সিজেন সেন্সর থেকে ডিসি ভোল্টেজ সাপ্লাই ইস্যু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এটা জ্বলবে না। অর্থাৎ মিনিমাম 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার চালাতে হবে বা 90 ডিগ্রি গরম হওয়ার পরে কিন্তু এটার সিগন্যাল এখানে আসবে। আর এই অক্সিজেন সেন্সর কিভাবে চেক করতে হবে, এই টেস্টিং প্রসেস অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা পেয়ে যাবেন বা চ্যানেলে ঢুকে সেই ভিডিওটা দেখে আসতে পারবেন। এখন আমি বাইকটাকে স্টার্ট দিই। অক্সিজেন সেন্সরের লাইনটা কিন্তু আবার খোলা, এই যে একদম খুলে আলাদা করে রেখে দিয়েছি। আমি বাইকটাকে স্টার্ট দিই, খেয়াল করুন স্টার্ট হয়ে গেছে। দেখুন স্টার্ট হয়ে গেছে, স্টার্টে আছে, কিন্তু কোন রকম চেক ইঞ্জিন লাইট কিন্তু জ্বলতেছে না। যেটা বললাম যেটা নরমালি জ্বলবেও না। ওকে, এখানে অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যায়। কনফিউজ হওয়ার কিছুই নেই। মিনিমাম 1 কিলোমিটার চালানোর পরে আপনারা চেক করে দেখবেন অক্সিজেন সেন্সরের লাইট জ্বলতেছে কিনা। আর টেস্টিং প্রসেস চ্যানেলে দেওয়া আছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এবিএস এর যে লাইনটা আছে সেটা আপনাদেরকে একটু দেখাই, যে এবিএস এর লাইন খুললে ইসিউর সাথে কোনো সম্পর্ক আছে কিনা সেটাও একটু দেখাই। দেখুন এবিএস এর যে ইসিউ থাকে, হাইড্রোলিক ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট যেটা থাকে, সেটা হচ্ছে এই যে এখানে লাগানো আছে। খেয়াল করুন এই যে এই জ্যাকটাকে আমি টোটালি খুলে ফেলবো, তবে তার আগে চাবিটাকে অন করে নিই। চাবি অন করা, মিটারে কোনো রকম কোনো চেক ইঞ্জিন লাইট কিন্তু নেই। খেয়াল করুন এবিএস এর লাইট কিন্তু আমার জ্বলতেছে। এখন আমি এই জ্যাকটাকে এখান থেকে খুলবো, দেখি এটার সাথে ইস্যুতে কোনো সম্পর্ক আছে কিনা। দেখুন জ্যাকটাকে খুলে ফেলেছি, একদম টোটালি আলাদা, এই ইস্যু থেকে আলাদা করে ফেলেছি, যেটা হাইড্রোলিক ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট থেকে। এই যে টোটালি আলাদা। মিটারের দিকে খেয়াল করুন কোন রকম চেক ইঞ্জিন লাইট কিন্তু আমার জ্বলতেছে না, এবিএস এর লাইট জ্বলতেছে। এবিএস খারাপ থাকলে বোঝার উপায় হচ্ছে যখন আপনি বাইকটাকে চাকাটাকে ঘুরাবেন তখন এখানে এটা ব্লিং করবে বা জ্বলবে। তো এবিএস এর লাইনটা আমাদের দেখা ক্লিয়ার হয়ে গেছে, এখানে কোনো রকম কোনো লাইন কিন্তু জ্বলতেছে না। এখন আরেকটা জিনিস দেখাই, যদি ফুয়েল পাম্প খারাপ থাকে, ফুয়েল পাম্প কাজ না করে, সেক্ষেত্রে চেক ইঞ্জিন লাইট জ্বলবে কিনা। দেখুন আমি সরাসরি জ্যাকটাকে ফুল পাম্পের খুলে দেখাচ্ছি। এই যে খুলে ফেললাম। ওকে, মিটারের দিকে খেয়াল করুন কোন রকম চেক ইঞ্জিন লাইট কিন্তু মিটারে আসতেছে না বা আসবেও না, জ্বলবেও না। পাম্পে খারাপ থাকলে সেটা আপনাকে বুঝতে হবে, এখান থেকে চেক করতে হবে। চাবি অন অফ করে তেলের প্রেসারটাকে চেক দিতে হবে, পাম্প চলে কিনা সেটাকে কান দিয়ে অথবা হাত দিয়ে আপনাকে অনুভব করে বুঝতে হবে ফুয়েল পাম্প খারাপ আছে নাকি ভালো আছে। যদি খারাপ থাকে
তাহলে কিন্তু মিটারে কোনো রকম চেক ইঞ্জিন লাইট শো করবে না বা জ্বলবেও না। ক্লিয়ার? এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি ফুয়েল ইনজেকশন যেটা থাকে সেটা থেকে আপনাদেরকে দেখাই, যেহেতু চাবি আমার অন করা আছে, আমি অপোজিট সাইডে যাই, সেখান থেকে আপনাদেরকে একটু দেখাই। এখানে একই অবস্থা, চাবি অন করা, মিটার লাইট পাওয়ার সবকিছু চলে আসে। আমি জাস্ট এখান থেকে জ্যাকটাকে খুলতে, এই এখানে জ্যাকটা লাগানো আছে, এই যে ভিতরের দিকে, এটা ফুল ইনজেকশন বলা হয়। হ্যাঁ, এই যে খেয়াল করুন, জ্যাক খুলে ফেলেছি, টোটালি খোলা আছে। দেখুন মিটারের দিকে খেয়াল করুন, কোন রকম চেক ইঞ্জিন লাইট কিন্তু জ্বলতেছে না। কারণ ফুয়েল ইনজেকশন খারাপ হলে আপনি এখান থেকে কোনোভাবেই বুঝবেন না। আপনাকে বোঝার উপায় হচ্ছে সরাসরি ফুয়েল ইনজেকশনটাকে খুলে বের করে হাতে নিয়ে লাইন দিয়ে সেলফ দিয়ে দেখতে হবে তেল মারতেছে কিনা, আসতেছে কিনা। টেস্টিং প্রসেস মানে চেক করার উপায় হচ্ছে এটা। ওকে, খুলে আপনাকে দেখতে হবে। এখন যদি আমি সেলফ দেই, দেখুন এই যে দেখুন সেলফ দিচ্ছি, এই যে কিছু অন করে সেলফ দিলাম, দেখুন লাইট জ্বলবে না, আসবে না। ফুয়েল ইনজেকশন এবং ফুয়েল পাম্পের সাথে কিন্তু যে ইস্যু থাকে, ইস্যু থেকে যে চেক ইঞ্জিন লাইটের যে সিগন্যাল বা জ্বলার কথা, সেটা কিন্তু কোনোভাবেই জ্বলবে না। ভার্সন 2 ভার্সন 3 যদি খারাপ থাকে, ফুয়েল ইনজেকশন খারাপ থাকলেও জ্বলবে না, ফুয়েল পাম্প যদি খারাপ থাকে সেক্ষেত্রেও কিন্তু জ্বলবে না। আর এবিএস এর সাথে তো কোনো সম্পর্ক নেই, কারণ এবিএস টোটালি হচ্ছে আলাদা স্পিড মিটারের সাথে, এটার কন্ট্রোলিং সিস্টেম। তবে হ্যাঁ, যদি হিট সেন্সর বা থার্মাল সেন্সর যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু লাইটটা জ্বলবে। থার্মাল সেন্সর বা হিট সেন্সর থাকে, এই যে দেখুন, সেটা যদি আমি এখন খুলি, এই যে খেয়াল করুন, দেখুন আমি এই যে খুলে ফেললাম, টোটালি আলাদা করে ফেললাম। দেখুন ভয় পাওয়ার কিছু নেই, বিএস4 ভয় পাওয়ার কিছু নেই। যখন খুললাম সাথে সাথে লাইটটা কিন্তু আমার জ্বলে গেছে। ওকে, একদম খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে হিট সেন্সর বা থার্মাল সেন্সরের যখন জ্যাক খোলা হবে, লাইনটা খোলা হবে, তখন কিন্তু সরাসরি জ্বলবে। বিএস4 এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, স্ক্যান করা লাগবে না, স্ক্যান করারও কিছু নেই। আপনি যখন এটাকে লাগাবেন, দেখুন আমি আবার দেখাই জ্যাকটাকে, যখন এই যে দেখুন সরাসরি যখন এটাকে আমি লাগিয়ে দিলাম, এই যে এখানে লাগিয়ে দিলাম, দেখুন খেয়াল করুন সরাসরি অফ হয়ে গেছে। বিএস4 এর হচ্ছে এইটাই সুবিধা, কোন সেন্সরের লাইন যদি লুজ কানেক্ট পায়, ঝাঁকি লেগে যদি লুজ কানেক্ট হয়, লাইট জ্বলে ওঠে, সেক্ষেত্রে জ্যাকটাকে খুলে পরিষ্কার করে লাগিয়ে দিলে লাইন চলে আসবে। কিন্তু যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আসবে না। এখানে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে এইটার যে থ্রোটাল বডি আছে, হ্যাঁ, এই যে থ্রোটাল বডির সাথে এইখানে যে সেন্সরটা আছে, এই যে সেন্সরটা, এটাকে বলা হয় 3-in-1 সেন্সর। এটাকে 3-in-1 সেন্সর বলা হয় এই কারণে, এটার ভিতরে হচ্ছে যে তিনটা সেন্সর আছে। একটা হচ্ছে আইএটি, ম্যাপ, আর একটা হচ্ছে টিপি। হ্যাঁ, আইএটি হচ্ছে আইডিয়াল এয়ার টেম্পারেচার সেন্সর, ম্যাপ সেন্সর হচ্ছে ম্যানিপুল এয়ার প্রেশার সেন্সর, এবং টিপি হচ্ছে থ্রোটাল পজিশন সেন্সর। এই তিনটা সেন্সর মিলেই কিন্তু একটা সেন্সর। হ্যাঁ, এইটার জ্যাকটা যখন খোলা হবে তখন কিন্তু মিটারে চেক ইঞ্জিন লাইট জ্বলবে, বা এই সেন্সরটা যদি খারাপ থাকে তাহলেও কিন্তু মিটারে চেক ইঞ্জিন লাইট জ্বলবে। এবং উপরে যেটা আছে আইএসসিবি মানে আইডিয়াল এয়ার কন্ট্রোল ভালভ, এই আইএসসিবি যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু মিটারে চেক ইঞ্জিন লাইট জ্বলবে। আর এটা খারাপ থাকলে কি সমস্যা হয়, কিভাবে চেক করতে হবে, কিভাবে বুঝবেন, এ সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি যেটা বললাম, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অথবা চ্যানেল ঢুকে দেখে আসবেন। আর এই টিপি সেন্সরের জ্যাকটা খোলার সাথে সাথে কিন্তু মিটারে চেক লাইট জ্বলে উঠবে, মনে রাখবেন। আর এটা যদি চেক লাইট জ্বলে ওঠে, নর্মালে যদি না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা স্ক্যান করে বের করতে হবে প্রবলেমটা কোথায় আছে। কারণ এটাতে টিপি সেন্সর, যে 3-in-1 সেন্সর থাকে, থ্রোটাল পজিশন সেন্সর, ম্যাপ সেন্সর বা আইডি সেন্সর, তিনটা সেন্সর মিলিয়ে যেটা 3-in-1 সেন্সর বলা হয়, এই সেন্সরটাও যদি খারাপ থাকে সেক্ষেত্রেও মিটারে চেক ইঞ্জিন লাইট জ্বলবে। এবং থার্মাল সেন্সর যে হিট সেন্সর আছে, এটাও যদি খারাপ থাকে সেক্ষেত্রেও কিন্তু মিটারে চেক লাইট জ্বলবে। এবং আইএসসিবি আইডিয়াল এয়ার কন্ট্রোল ভালভ, এটাও যদি খারাপ থাকে সেক্ষেত্রে মিটারে চেক ইঞ্জিন লাইট জ্বলবে। কনফিউজড হওয়ার কিছু নেই। আরেকটা সেন্সর খারাপ থাকলেও জ্বলবে, যেটা হচ্ছে রোল ওভার সেন্সর, ব্যাক অ্যাঙ্গেল সেন্সর বা লিন অ্যাঙ্গেল সেন্সর যেটা বলা হয়, এই যে এইটা। হ্যাঁ, এই সেন্সরটা এফজেড ভার্সন 2-তেও আছে, একই সিস্টেম। এই সেন্সরটা যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু কারেন্টও আসবে না, রাখবেন কারেন্ট আসবে না। এই সেন্সরটা যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু মিটারে চেক ইঞ্জিন লাইট জ্বলবে। চারটা সেন্সর টোটাল আমাদের যদি খারাপ থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা সেন্সর যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু মিটারে চেক ইঞ্জিন লাইট জ্বলবে। আর যখন চেক ইঞ্জিন লাইট জ্বলবে তখন কিন্তু আপনাকে স্ক্যান করেই বের করতে হবে। নর্মালি সাধারণত এগুলো আপনি নর্মালি বের করতে পারবেন না। আর এইটা যে রোল ওভার সেন্সর, ব্যাক অ্যাঙ্গেল সেন্সর বা লিন অ্যাঙ্গেল সেন্সর যেটা বলা হয়, এইটাকে এক এক কোম্পানি এক একভাবে ডাকে, তিনটা নাম। এই সেন্সরটা কিভাবে চেক করতে হবে, টেস্টিং প্রসেস কি, এটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আর এটা বাইপাসের সিস্টেম যদি জানতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আমি এটা বাইপাসের সিস্টেমও আপনাদেরকে দেখিয়ে দিব বা দেখাবো। যদি আপনারা কমেন্টস করে জানতে চান, কমেন্টস করবেন, তাহলে আমি বাইপাসের সিস্টেমটাও আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন, আরো 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। তো এই সেন্সর বা অ্যাকচুয়েটর সম্পর্কে আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।